বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া বিস্কুট কারখানা। মে মাস থেকেই কিন্তু উৎপাদন বন্ধ ছিল এবং লোকসভা ভোট মিটতেই কারখানা ঝাঁপ পড়ল। কয়েকশো শ্রমিক তারা কাজ হারালেন। এবার বাংলায় বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানা। লোকসভা ভোট মিটতেই কাজ হারালেন শয়ে শয়ে শ্রমিক। মে মাস থেকেই উৎপাদন বন্ধ ছিল এই কারখানায়, আর তারপরেই বন্ধ হয়ে গেল এই কারখানা। সন্দীপ প্রামাণিক টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সন্দীপ, মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল আর এবার একেবারে বন্ধই হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা। কি কারণ সন্দীপ, কিছু জানা যাচ্ছে? কিছু বলেছো, প্রায় 100 বছরের পুরনো কারখানায় তারাতলা ব্রিটানিয়া কোম্পানি কারখানা। এটা কিন্তু মে মাস থেকে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, মে মাস থেকে উৎপাদন বন্ধ করা হয়েছিল, কিন্তু গত দুদিন হলো একেবারে যে এখানে প্রোডাকশন ইউনিট সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে বেশ কিছু স্থায়ী কর্মীদের সাথে অস্থায়ী কর্মীরা আছেন এখানটায়। স্থায়ী কর্মীদের কিছু তারা ক্ষতিপূরণ দিয়েছেন, কয়েক লাখ টাকা করে দিয়েছেন, কিন্তু যারা এখানে অস্থায়ী কর্মী তাদের কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। আগামীকাল ম্যানেজমেন্টের সঙ্গে বসার কথা আছে, সেখানে তারা জানতে পারবেন আর এর ভবিষ্যৎ কি। তারা আবার কোম্পানি খুলবেন কি পুরো বন্ধ করে দিয়ে তারা যে এখানে যে অস্থায়ী যে কর্মচারী তাদেরকে কিছু কম্পেনসেশন দিয়ে কোম্পানিটা পুরো বন্ধ করে দেবে, এটাই জানতে পারছি। দেখো, পাশাপাশি বলে রাখি, এই কারখানাটা কিন্তু পোর্টের জমির ওপর, ধরুন 99 ইয়ার্স লিজে এটা চলছে এবং সেখানে কোনো কিছু মানে তার জন্য কোনো লিজ ফুরিয়ে যাবে বা এই নিয়ে কোনো গন্ডগোল হয়েছে বা কিছু হয়েছে এখনো কোথাও বুঝতে না পারলেও আগামীকাল কিন্তু এদের অস্থায়ী কর্মীদের সঙ্গে ম্যানেজমেন্টের বসার কথা আছে। সেই বসলে সেখান থেকে এটা ভবিষ্যৎ কি সেটা জানা যাবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে এবং তার সাথে সাথে যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোনো সরকার শিল্প। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সন্দীপ। শয়ে শয়ে শ্রমিক তারা এই মুহূর্তে কাজ হারালেন, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা কি চাইছেন এই মুহূর্তে? হ্যাঁ দেখো, ঠিকই বলেছো, কয়েকশো কর্মী কিন্তু এখানে কাজ করে এখানটায়, কিন্তু কোনো কর্মী আমাদের ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা যেটা জানাচ্ছে এখানে কিন্তু উৎপাদন অনেক ভালো উৎপাদন হয় এবং প্রচুর মুনাফা হয়, কিন্তু তারপরেও যে কেন এইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তারাও কিন্তু এটা পুরো বুঝতে পারছেন না। কেউ আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার করে কেউ কোনো কথা বলছে না, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে যে আগামীকাল এর ম্যানেজমেন্টের সঙ্গে বসার কথা আছে অস্থায়ী কর্মীদের, তারপরে এই সিদ্ধান্ত হবে এই কারখানার ভবিষ্যৎ নিয়ে। আর যারা স্থায়ী কর্মী, তুমি যেমনটা বলছিলে যে স্থায়ী অস্থায়ী দু রকমের কর্মী রয়েছে এবং অস্থায়ী কর্মীদের টাকা দেওয়া হচ্ছে না এমন একটা অভিযোগ উঠছে। স্থায়ী কর্মী যারা, তাদের ঠিক কি বক্তব্য? অস্থায়ী কর্মীদের সঙ্গে তো আগামীকালের একটা মিটিং রয়েছে বলছো। দেখো, স্থায়ী কর্মীদের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, কিন্তু আবার বলছি ক্যামেরার সামনে কেউ কিছু বলছে না, স্থায়ী কর্মীদের বেশ কয়েক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কিন্তু সে অর্থে কোনো বক্তব্য নেই, তারা টাকা পয়সা পেয়ে গেছে। যারা 2004 সাল থেকে বা 2005 সাল থেকে যারা কাজ করছে, বেশ 17 লক্ষ বা 18 লক্ষ এই অ্যামাউন্ট এক্সাক্ট না হলেও এর সমসাময়িক টাকা তাদেরকে দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে যেটা বলে ভিআরএস তাদেরকে জোর করে নিয়ে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু অস্থায়ী কর্মীরা কোনো টাকা পয়সা পায়নি, এই জন্যই কিন্তু কালকে একটি ম্যানেজমেন্টের সঙ্গে কালকে বসার কথা আছে, সেই বসার পরে কিন্তু জানা যাবে। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, বাংলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানা সেটি বন্ধ হয়ে গেল, কি বলবেন? খুবই দুর্ভাগ্য, ব্রিটানিয়া বাংলার একটা আবেগের সঙ্গেও জড়িয়ে আছে। নতুন শিল্প তো হচ্ছে না বটেই, পুনরুজ্জীবন তাও হচ্ছে না, বরং চালু শিল্প বন্ধ হচ্ছে। এইটাই এখন বাংলার দশা এবং দিশা। মুখ্যমন্ত্রী এবং তার দলবল যেভাবে চলছেন তাতে সুরাহার কোনো ইঙ্গিত নেই, বরং বন্ধ শিল্প রুগ্ন তার থেকে আরো বন্ধ হচ্ছে, এটাই এখন স্পষ্ট। শিল্প দপ্তর কি করছে, শিল্প মন্ত্র কি করছে, মুখ্যমন্ত্রী কি করছেন, সবাই বুঝতে পারছেন যে লক্ষ্যটা কেবলমাত্র এদিক ওদিক করে ভোট ম্যানেজ করা। মানুষের স্বার্থ, শিল্পের স্বার্থ, বাংলার স্বার্থ
এগুলো জলাঞ্জলি আছে। ধন্যবাদ। এবার বাংলায় বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়ার বিস্কিট কারখানা এবং লোকসভা ভোট মিটতেই কাজ হারালেন শয়ে শয়ে শ্রমিক। মে মাস থেকে উৎপাদনও বন্ধ ছিল, আর এবার একেবারেই ঝাঁপ পড়ে গেল ব্রিটানিয়া কারখানার। তবে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত। স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিকেরা রয়েছেন, স্থায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে, তবে অস্থায়ী শ্রমিকেরা তারা টাকা পাচ্ছেন না এই অভিযোগ রয়েছে। এবং আগামীকাল একটি বৈঠকও রয়েছে, অস্থায়ী শ্রমিকদের সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে আদৌ কোনো সুরাহা বেরোয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু তার আগে এই মুহূর্তে শয়ে শয়ে শ্রমিক তারা কিন্তু এখন অনিশ্চিত জীবন, কারণ তাদের কাজ হারিয়ে তারা এখন অনিশ্চিত জীবনে রয়েছেন। তার কারণ মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল, আর এবার একেবারেই বন্ধ হয়ে গেল তারাতলার এই বিস্কিট কারখানা, ব্রিটানিয়ার এই বিস্কিট কারখানা বাংলায় বন্ধ হয়ে গেল। কাজ হারালেন শয়ে শয়ে শ্রমিক। আর আমরা বিরোধীদের প্রতিক্রিয়াও নিচ্ছিলাম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন তারা শিল্প বিরোধী এবং যে চালু কারখানা রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, নতুন শিল্প তো হচ্ছেই না। এটাই এখন পশ্চিম বাংলার দশা দিশা, এমনটাই কিন্তু বিরোধীরা এই বিষয় নিয়ে সরব হয়েছেন। কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। কংগ্রেস নেতা সৌম্য রায় টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, তারাতলার ব্রিটানিয়া বিস্কিট কারখানা বন্ধই হয়ে গেল একেবারে, মে মাস থেকে উৎপাদনও বন্ধ ছিল, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা পরশুদিনই খবরটা পেয়েছি এবং আমাদের অত্যন্ত খারাপ লাগছে যে ঠিক পুজোর আগে এতগুলো শ্রমিক বেকার এবং অনেকদিন থেকে প্রোডাকশন বন্ধ। ব্রিটানিয়া কোম্পানির সাথে পশ্চিমবঙ্গের ইতিহাস, দীর্ঘ ইতিহাস। আজকে তার থেকেও বড় কথা হচ্ছে বাংলায় একটা নতুন করে কোনো শিল্প আসছে না। বাংলায় একটা ঘটা করে শিল্প সম্মেলন হচ্ছে, এবছর তাও হচ্ছে না, তাও একটাও শিল্প আসে না। মাথাপিছু রোজগার নামতে নামতে তলানিতে চলে গেছে। বা এখানে পশ্চিমবঙ্গের শুধুমাত্র সার্ভিস সেক্টরের উপর দিয়ে চলছে, সেখানে কোনো প্রোডাকশন বলতে কিচ্ছু নেই। একমাত্র এখানে পশ্চিমবঙ্গের রেভিনিউ যা কালেকশন হয় সেটা আবগারি দপ্তর থেকে হয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা আজকে তলানিতে চলে গেছে। প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ, একটা শিশু জন্মালে তার মাথার উপরে 60,000 টাকা ধার। কোথায় যাবে বাংলাটা? পিছিয়ে যাচ্ছে। একটা বেকারের কাজ হচ্ছে না বাংলায়। সমস্ত মেধার পলায়ন হচ্ছে, সমান্তরাল ভাবে পুঁজিরও পলায়ন হচ্ছে এই বাংলা থেকে। বাংলা তলানিতে চলে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই, শুধু খেলা আর মেলা আর চটকদারি রাজনীতি। বাংলার অর্থনীতি আজকে কবরে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বাংলা এবার বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়াস বিস্কুট কারখানা এবং যেমনটা জানা যাচ্ছে যে মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল এবং তারপরে একেবারে ঝাঁপ পড়লো কারখানার। এবং স্থায়ী যারা কর্মী তাদেরকে অবশ্য কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং স্বেচ্ছাবসন নিতে বলা হয়েছে তাদেরকে, কিন্তু যারা অস্থায়ী কর্মী তাদেরকে এক করিও দেওয়া হয়নি এই বিষয়টি সামনে আসছে। এবং আগামীকাল বৈঠকও রয়েছে, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, একটা তো আবেগ এবং শৈশবের রীতি কি? সন্দীপ, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে বাংলায় বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানা এবং লোকসভা মিটতে না মিটতেই রীতিমতো আমরা যা দেখলাম যে লোকসভা মিটে যাওয়ার পরই কাজ হারালেন প্রায় শয়ে শয়ে শ্রমিক, মূলত অস্থায়ী কর্মীরা। তারা এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তায়, কারণ যারা স্থায়ী কর্মী ব্রিটানিয়ার এই তারাতলায় যারা কাজ করেন, যারা স্থায়ী কর্মী তাদেরকে লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু যারা অস্থায়ী কর্মী তাদেরকে এক কোটিও টাকা দেওয়া হয়নি। তাই অনিশ্চয়তার মধ্যে অস্থায়ী কর্মীরা। সন্দীপ রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, ব্রিটানিয়া বিস্কুট কারখানা বন্ধ হয়ে যাওয়া, একেবারে অস্থায়ী কর্মীরা তারা আতান্তরে পড়েছেন। তাহলে একেবারেই ঠিক বলেছো, তারা আতান্তরে পড়েছে। তারা এখন কি করবে ভেবে পাচ্ছে না। যদি কোম্পানি যদি খোলে তাহলে তো তাদের পক্ষে খুবই ভালো। যদি কোম্পানি যদি না খোলে তাদের যে বকেয়া যে পাওনা আছে তারা সেটা দিয়ে দিতে বলছে। এটা নিয়েই কিন্তু কালকে ম্যানেজমেন্টের সঙ্গে বসা হবে এবং সেখানেই কিন্তু ভবিষ্যৎটা ঠিক হবে যে তারা কি কোম্পানিটা পরবর্তীকালে চালাবে না চালাবে না। কিন্তু এখানকার কর্মীরা কিন্তু এটা বুঝে উঠতে পারছে না এই কোম্পানিটাকে বন্ধ করার পেছনে কারণটা কি।
কারণ এখানে যথেষ্ট পরিমাণে উৎপাদন হয় এবং এই উৎপাদন থেকে তারা যথেষ্ট কিন্তু মুনাফা করে এই কোম্পানি, কিন্তু তারপরেও এর পেছনে কি অজ্ঞাত কারণ আছে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তাদের একটাই তারা এখন বউ বাচ্চা নিয়ে কি করবে, দীর্ঘদিন কাজ করার পরে এই সময় অনেকের অনেক বয়স হয়েছে, তারা এখন কোনো জায়গায় কাজও পাবেন না, এই নিয়ে তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সন্দীপ, মে মাস থেকে যেহেতু উৎপাদন বন্ধ ছিল, কোনো রকম কি আভাস ইঙ্গিত কারখানা কর্তৃপক্ষ দিয়েছিল? আমরা যেটা জানতে পারছি এখানকার ওয়ার্কারদের কাছ থেকে, মে মাস থেকে যখন বন্ধ হয়েছিল সেই ধরনের কোনো আভাস ছিল না যে কোনো ইন্টারনাল ফল্টের জন্য উৎপাদন হচ্ছে না বা কোনো মেশিনারি কোনো ফল্টের জন্য হচ্ছে না, এটাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা গেল টোটালটা ইউনিট কিন্তু আস্তে আস্তে করে প্রথমে কিন্তু একসাথে বন্ধ না হয়েও আস্তে আস্তে উৎপাদন মানে সংখ্যা কম হতে লাগলো এবং পরবর্তীকালে আজ থেকে 2 থেকে 3 দিন আগে একেবারে ইউনিটটা পুরো সিল করে দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো এই কোম্পানি এখানে আর থাকবে না, কোম্পানিটা এখান থেকে উঠে যাবে। এই তারা জানে, কিন্তু তারা এখন পুরো অনিশ্চয়তার মধ্যে আছে আগামীকাল কি হবে, তারপরে কি আগামীকালের বৈঠকের দিকেই তার নজর রাখছে অস্থায়ী কর্মীরা। ধন্যবাদ, নজর রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।